হাই, কেমন আছো তোমরা? দেখো আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে দুটো রান্না নিয়ে। তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষে দিয়ে দিলাম, সর্ষে বাটা, সর্ষে পোস্ত আর ভেটকি মাছ দিয়ে দিলাম, কাঁচা ভেটকি মাছ, নুন হলুদ মাখানো। সর্ষের মধ্যে লঙ্কা দিয়ে বাটা আছে, নুন লঙ্কা দিয়ে সর্ষেটা ছেঁকে নিয়েছি, নিয়ে ওটা আমি বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দেবো এমনি। দিয়ে এটা সর্ষের তেল তো আগেই কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটা মিনিট 10 মতো এটা হবে। মাঝে একটু উল্টে উল্টে দিতে হবে দেখে দেখে। দিয়ে এইভাবে ভেটকি মাছটা খুব সহজে হয়ে যায়। এই দেখো রঙটাও চেঞ্জ হয়ে এসছে, আবার উল্টে দিলাম, দিয়ে এটা হয়ে যাবে। তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আর তোমাদের যদি ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, তাহলে আমি নতুন নতুন রান্না দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ, এই জন্য একটুখানি দেখবে, যদি ভালো লেগে থাকে হ্যাঁ লাইক করবে, একটু শেয়ার করবে একটু, তাহলে আমার নতুন নতুন রান্না দিতে ভালো লাগবে। দেখো ভেটকি মাছটা এইভাবে তোমরা যারা নতুন নতুন রান্না করো, অল্প সময়ে ভেটকি মাছ এইভাবে সুন্দর হয়ে যাবে। আর একটা টিফিন বক্সের মধ্যে করেও দেখানো যায় ভাপা, ওটা আমি তোমাদের দেখিয়ে দেব পরে। দেখো একদম রেডি হয়ে গেছে মোটামুটি। এই দেখো একটু নামানোর আগে সর্ষের তেল আবার একটু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গ্যাসটা জ্বালিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব। তাহলে এটা ভেটকি মাছ ভাপাটা রেডি। টিফিন বক্সে করেও করা যায় এইভাবে, জল দিয়ে কড়াইয়ের মধ্যে টিফিন বক্সে বসিয়ে দেওয়া, সেটা আমি তোমাদের আরেকদিন পরে দেখিয়ে দেব। এইভাবে তোমরা খুব ইজি ওয়েতে ভেটকি মাছটা করে নিতে পারবে। খেতেও দারুণ হয়, গরম ভাতের সাথে দারুণ যাবে। 10 মিনিটেই রান্নার রেডি। তোমরা খেয়ে দেখবে, দেখে বলবে কেমন হলো রান্নাটা। যারা দেখছো একটু ভালো লাগলে সাবস্ক্রাইবটা করো প্লিজ, তাহলে আমি আর একটু রান্না দিতে ভালো লাগবে আমার। দেখো রেডি ভেটকি মাছ। এবার একটা নতুন রান্না দেখাবো, ভেটকি মাছের পাতুরি দেখাবো তোমাদেরকে। দেখো কলা পাতা, গরম জল, একদম ফুটন্ত জল কলা পাতার মধ্যে ঢেলে দিলাম। দিলে কি হবে, কলা পাতাটা ভেঙে যাবে না। আবার গ্যাসের ওপর পুড়িয়েও নেওয়া যায়, সেইভাবেও করা যায়, কিন্তু এইভাবে দিয়ে দিলাম, দিলে তাড়াতাড়িও হয়ে গেলে একটু ভিজিয়ে রেখে দেবো গরম জল দিয়ে, এইভাবে মিনিট 10 মতো, যতক্ষণ না জলটা ঠান্ডা হচ্ছে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেলবো পাতাগুলো। এই যে ভেটকি মাছ রেখেছি, তার মধ্যে দই দিলাম, হাঙ্কার্ড, এবার সর্ষে নারকেল বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে নারকেল বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ দেবো, বেশি দিলে গন্ধ হবে, হলুদের হতে পারে, ওই জন্য হলুদটা একটু কম দেবো। দিয়ে এবার দই, সর্ষে নারকেল বাটা আর হলুদ, নুন আর একটুখানি তেল পড়বে, সর্ষের তেল দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেব। এবার কলা পাতা রেডি করে তার মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম সব সাজিয়ে। এই রান্নাটা দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে। এবার একটু কি করব, সর্ষের তেল অল্প করে দিলাম, একটু কাঁচা লঙ্কাও দিলাম, দিয়ে এবার এটা মুড়ে নিলাম। দিয়ে এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলো ভাজা হবে। ঢাকা দিয়ে দেবো, দিয়ে প্রথমে আস্তে 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 একটু ভাজা হবে, তারপর দরকার হলে একটু গ্যাসটা বুঝে একটু বাড়িয়ে নিয়ে একটু ভেজে নিলেও হয়ে যাবে। প্রথম দিকে একটু ঢাকা দিয়েই ভাজতে হবে।
তাহলে মাছটা সেদ্ধ হবে, মশলাটাও ভালো রান্না হবে। কিছু হয়ে গেছে, এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখো রেডি, খেতে দারুণ একদম ভেটকি মাছ পাতুরি গরম ভাতের সাথে। তোমরা ভালো থাকবে, আজকের মতো টাটা।